আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তিলাফুসি আইল্যান্ডে যে ডক করা হয় বোটগুলো, যেগুলো দড়ি উপরে তোলা হয় রং করার জন্য। আজকে দেখাবো তিলাফুসি আইল্যান্ডে কিভাবে বোটগুলো ডক করে এবং তিলাফুসি আইল্যান্ডে কত সুন্দর করে বিভিন্ন লঞ্চ, স্পিড বোট, বিভিন্ন ধরনের বোটগুলো রং করার জন্য উপরে তোলে। তো প্রিয় বন্ধুরা, সাথে আপনাদেরকে দেখাবো তিলাফুসি আইল্যান্ডের কিছু সৌন্দর্য এবং আমার প্রবাসী বাংলাদেশি ভাইরা কিভাবে কষ্ট করে দড়ি বোটগুলো ডগে তোলে সেটাই আজকে দেখাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলবো, আমাদের বোটগুলো উপরে তোলার জন্য দুই পাশে পেছনে ২টা দড়ি দেওয়া হয়। যে দড়ির মাধ্যমে পেছন সাইডটা সম্পূর্ণ কন্ট্রোল করা হয়। ডাইনে টানতে বললে ডাইনে, বামে বললে বামে। তো এই ২টা দড়ি যদি না দেওয়া হয় তাহলে হয়তোবা দড়িটা সোজা করতে গেলে বা তাদের যে তোলার মতো যে পজিশন আছে, পজিশনে তারা তুলতে সমস্যা হয় বিধায় পিছনে ২ জনের হাতে ২টা দড়ি দেয়া সোজা করে রাখা হয় এবং সাথে আমাদের যে বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা এই বোট তোলার জন্য বোটের নিচে বিভিন্ন তাদের সরঞ্জামগুলো ফিট করতে থাকে। তো এই সরঞ্জামগুলো ফিট করতে হলে তাদেরকে বুট পায়ে দিয়ে এবং পোশাক পরে তাদের পানিতে নামতে হয়। পানিগুলোর ভিতরে অনেক সময় বিভিন্ন রকম পাথর থাকে। তারপর অনেক কষ্ট করে তারা এই বোটগুলো ডক করার জন্য আ চেষ্টা করে। তো আসলে টিলাবসী আইল্যান্ডে যেভাবে বোট ডক করে, আমি বাংলাদেশে কখনো ডকে যাইনি। তবে একটু বিদেশের ডক করাটা সম্পূর্ণ ভিন্ন। যে মোটা দড়িটা দেখতেছেন, দড়িটা আমাদের পিছনের শেপের সাথে বেঁধে এবং সাথে বিভিন তার আছে। ওখানে উনি একজন ওয়্যারলেসের মাধ্যমে বললে ওখানে মোটর জাস্ট সুইচ টিপ দেয়, তখন আস্তে, আস্তে বোটটা উপরে ওঠে এবং সাথে আছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিভিন্নভাবে তাদের যে সরঞ্জামগুলো আছে এগুলো ফিট করতে হয় যাতে করে বোটটা ভেঙে না যায়, আঘাত না খায় এবং সুন্দর মতো উপরে তোলে। আসলে হার্ড পরিশ্রম করে এত কষ্ট করে আমার প্রবাসী ভাইরা বাংলাদেশে টাকা পাঠায়। সেই টাকার মূল্যায়ন অবশ্যই বাংলাদেশের সকল পরিবারের আত্মীয়স্বজনরা দিবেন। তো প্রিয় বন্ধুরা, মালদ্বীপ প্রবাসীদেরকে নিয়ে আমি বিভিন্ন ভিডিও করে থাকি। আজকের ভিডিওটা সম্পূর্ণ বুঝালাম এজন্যই যে রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে কত কষ্ট করে। এই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন এজন্যই, তাদের পরিবার দেখে যাতে বুঝতে পারে তারা কি পরিশ্রম করে। তবে আমার ভিডিওটা সর্বপ্রথম আপনাদেরকে বলি লাইক দিয়ে যাবেন এবং ফলো করে যাবেন। লাইক দিলে আমার আপলোড করা ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।